আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব। তো আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা আছে সেখানে দেওয়া আছে হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে a + b বার ইকুয়াল a বার ইনটু b বার। তো এইটার সত্যক সারণীটা আমরা যেভাবে তৈরি করব, ফার্স্টে আমাদেরকে দেখতে হবে এখানে ইনপুট কয়টা আছে, মানে টোটাল আছে হচ্ছে a আর b, এ বাদে তো আর কিছু নাই। তাহলে হচ্ছে a নিলাম, b নিলাম, তারপরে a বার b বার নিতে হবে, a বার নিলাম, b বার নিলাম। এরপরে দেখতে হবে আর কি কি আছে, এখানে a প্লাস b আছে, তাহলে আমরা হচ্ছে এই a প্লাস b একটা বক্স বানাবো। এরপরে আবার a প্লাস b এর উপর একটা বার, তাহলে a প্লাস b বক্স বানানোর পর এটার উপর আবার একটা বার দিব। আর এখানে আরেকটা কি আছে, a বার আর b বারের গুণফল, a বার b বার তো আগেই নিয়েছিলাম, তাহলে এই দুইটার গুণফল নিয়ে আরেকটা বক্স বানাবো। এবার আমার যে মেইন ইনপুট দুইটা a আর b, সেখান থেকে শুরু করব। যেটা হচ্ছে লাস্টের দিকে থাকবে, যে লাস্টের দিকে যেটা থাকবে এখানে আমরা দিব হচ্ছে 0 1 0 1 এবং এর পরবর্তীটা হবে 0 0 1 1। এর পরবর্তী যদি কিছু থাকতো তাহলে আমরা হচ্ছে 4টা 0 4টা 1, এর পরবর্তীটায় 8টা 0 8টা 1 এভাবে দিতাম। তো এবার এটুকু দেওয়া শেষ, ইনপুট মেইন ইনপুটটা a আর b দেওয়া শেষ। b হচ্ছে 0 1 0 1, a হচ্ছে 0 0 1 1। এবার a বার কি হবে, a বারটা হচ্ছে a এর উল্টা, তাই তো? তাহলে এখানে a ছিল আমার 0 0 1 1, এই 0 এর জন্য এই a বার হবে 1, এই 0 এর জন্য a বার হবে 1, 1 এর জন্য a বার হবে 0, 1 এর জন্য a বার হবে 0। একইভাবে b বার হবে b এর উল্টা, b ছিল আমার 0, তাহলে এখানে b বার হচ্ছে 1, b ছিল 1, b বার হচ্ছে 0, b 0, b বার 1, b 1, তাহলে b বার হচ্ছে 0। অর্থাৎ a আর b এর উল্টা মানটাই হচ্ছে a বার এবং b বার। এবার এই বক্সটা হচ্ছে আমার a প্লাস b, a প্লাস b মানে কি, আমার a আর b কে যোগ করতে হবে। a আর b কে যদি আমি যোগ করি, 0 0 0 0 যোগ করলে 0 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 1 0 যোগ করলে 1 হবে, 1 1 যোগ করলে 0 হবে। এবার পরবর্তীতে a প্লাস b এর উপর সরি, এই ক্ষেত্রে সম্ভবত আমাদের 1 1 যোগ করলে 1 হবে। ওকে, এবার a প্লাস b এর উপর বার, a প্লাস b এর উপর বার মানে কি, a প্লাস b এর মান যা ছিল তার উল্টা হবে। তাহলে আমরা লিখতে পারি কি, 1 এর জন্য a প্লাস b বার, 0 এর জন্য a প্লাস b বারটা হচ্ছে 1 হবে, আর বাকি তিনটা যেহেতু 1, তাহলে a প্লাস b বারটা 0 হবে। এতটুক গেল। এবার আমরা চলে আসব আমাদের a বার ইন্টু b বারে। a বার এবং b বারকে যদি গুণ করি, এখানে আমার এবার কি আছে, এবার হচ্ছে 1, b বারও 1, 1 আর 1 গুণ করলে 1 হবে, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0। তাহলে কিন্তু আমার এই যে দুইটা ঘর, এই দুইটা ঘর কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে আমার এই প্রমাণটা এখানে বাস্তবায়িত হইল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাব। এই জায়গায় আমাদের জাস্ট বলা হয়েছে যে এটা সত্যক সারণীটা তৈরি করতে। তা আমরা যদি এই সমীকরণটা সত্যক সারণী তৈরি করতে চাই তাহলে কি করব, ফার্স্ট আমরা যে যা ইনপুট আছে সেগুলোকে চেক করব। ইনপুট কি কি আছে, p আছে, q আছে, r আছে। তাহলে p নিলাম, q নিলাম, r নিলাম। এরকম তিনটা থাকলে আমাকে এই যে টোটাল এখানে যেরকম নিছিলাম 0 1 0 1, টোটাল নিছিলাম 4টা ইনপুট, কারণ জাস্ট a b ছিল তাই। আর যখন PQR তিন ধরনের ইনপুট থাকবে, আমার বিট নাম্বারটা হবে কত, 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ আমরা 0 1 0 1 এভাবে 8টা নিব। তাহলে ফার্স্ট টাইম হচ্ছে আমার PQR নিলাম, এখানে আমার p বার ছিল একটা ভিতরে তাই p বার নিছি, দেন q বার ছিল q বার নিছি। এরপরে এই অংশটা দেখি, p বার প্লাস r এর যোগফল, তার পরবর্তীতে p বার প্লাস r এর সাথে q বারের যোগফল, এবং তার পরবর্তীতে এই পুরো অংশটার সাথে p এর যোগফল, তার পরবর্তীতে পুরাটার উপরে বার।
এই তো, তাহলে ফার্স্ট আমরা কি করব, এই যে এই লাস্টেরটা থেকে শুরু করব। পি কিউ আর এর মধ্যে লাস্টে কোনটা, আর। এবার এখানে আমরা ইনপুট কি দিব, 0 1 0 1 0 1 0 1, 8টা দিয়ে ফেললাম। তারপর একটা 0 0 1 1 0 0 1 1, এর পরবর্তীটা 4টা 0 4টা 1। ওকে, এবার হচ্ছে পি বার। পি বার কি হবে, পি এর উল্টা। পি ছিল আমার 4টা 0 4টা 1, তাহলে পি বার হবে কি 4টা 1 4টা 0। কিউ বার হচ্ছে কিউ এর উল্টা। কিউ ছিল 0 0 1 1, তাহলে কিউ বার কি হবে 1 1 0 0 1 1 0 0। এবার পি বার প্লাস আর, পি বার আর আর এর যোগফল। তাহলে এই দুটাকে যদি আমি যোগ করি, 1 0 যোগ করলে 0, সরি 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, একটা 1 থাকলেই সেটা আসলে 1 হবে। এবার হচ্ছে পি বার প্লাস আর, তার সাথে গুণ হবে কিউ বার, মানে এই অংশটার সাথে আমি কিউ বারটা গুণ করবো। 1 আর 1 গুণ করলে 1 হবে, 1 হবে, 0 0, এটা মিলে 0, এটা 1, এটা 0, এটা 0। এবার এটার সাথে কি করব, এটার সাথে আবার পি কে যোগ করব। পি কই, এই যে এই মাথায়। তাহলে আমার কাজ হচ্ছে এই দুটা ঘর নিয়ে। এবার দেখতে হবে 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 0 মানে 1, 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, 1 প্লাস 1 মানে 1, 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 0 মানে 1। এবার এই পুরোটার উপর বার চলে আসবে, বার মানে 0 0 1 1 0 0 0 0। এই হচ্ছে আমার সত্যক সারণীটা তৈরি হয়ে গেল।